হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো আজকে সকাল সকাল স্টেশনে আসার একটাই কারণ গাইজ, সামনে আমাদের বড় উৎসব দুর্গাপূজা। দুর্গাপুজো মানে আমরা সবাই জানি কলকাতা, কিন্তু শুধুই কি কলকাতা না, কলকাতা ছাড়াও আরো অনেক এমন জায়গা আছে যেখানে অনেক বড় বড় প্যান্ডেল হয়। সেই প্যান্ডেলগুলি তোমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি। তো চলো, কিছুক্ষণ পরে ট্রেন আসবে, ট্রেনে করে যাই। আর কিভাবে যাব, কোথায় যাব, পুরোটাই তোমাদের দেখাবো। ভিডিওটা দেখতে থাকো, চলো। এবার আমাদের ট্রেন চলে এসছে, চলো যাওয়া যাক। চলে এসেছি জিরাটা, এই যে আমাদের ট্রেনটা চলে যাচ্ছে, টাটা। আর দুর্গাপুজো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। बहुत तेज हो रहा है, बहुत तेज हो रहा। আর দুর্গাপুজো মানেই কিন্তু কলকাতা, আমরা সবাই জানি, কিন্তু অনেকেরই কলকাতায় যাওয়া হয় না, কারণ কলকাতা অনেক ভিড়। তো সেজন্য আমাদের এই কাছাকাছির মধ্যে কিছু কিছু জায়গা আছে যেখানে অনেক সুন্দর প্যান্ডেল হয়। তো সেই জন্যই এরকমই আরেকটা জায়গা হচ্ছে জিরাট, তাই জন্য আমরা জিরাটে এসেছি। আবার আছে কল্যাণী, তো কল্যাণীটাও আশা করি ইচ্ছা আছে যাওয়ার, জানি না যেতে পারবো কিনা। তো চলো যাওয়া যাক। আমরা এই দেখো জিরাটের স্টেশনের একদম নিচে চলে এসেছি। আর এখান থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এই যে ডান দিকের রাস্তাটা, এই ডান দিকের রাস্তাটা গিয়ে পাবে একটা প্যান্ডেল, আর পাবে এই বাদিকে, বাদিকে হচ্ছে বাজার। এই হ্যাঁ, এই বাজারের এদিক দিয়ে গেলেও তোমরা প্যান্ডেল পাবে। তো প্রথমে আমরা যাব ডান দিকে, দেখবো ডান দিকে কি প্যান্ডেল হয়েছে, চলো। তো চলো আমরা যাব এই রাইট সাইডে। টোটো করবো না, খুবই গরিব আমরা, হেঁটে হেঁটে যাব আর তোমাদেরকে প্যান্ডেল দেখাবো, চলো। এই যে রেলগেট টপকে গেলাম। তো বন্ধুরা, চলে এসেছি আমাদের প্রথম প্যান্ডেলের কাছে। এই যে দেখো কত বড় প্যান্ডেল হয়েছে। তো নাম সবকিছু জিজ্ঞাসা করবো এই কাকুর কাছে, দেখি কাকু বলে কিনা। চলো কাকু, একটু কথা বলা যাবে? না, মানে জাস্ট এই প্যান্ডেলটার নাম কি হচ্ছে সেটা একটুখানি বলবে। गजब बेइज्जती है। কি বললে? এলাকার ছেলেরা আছে, দেখো তোমাদের সাথে কথা বলা যাবে না। সেদিনকে একটা ইউটিউবারকে বলছি, দেব আমাকে বলছে যে প্যান্ডেল থেকে কেউ পড়ে গিয়ে মরে গেলে তাহলে কে দায়িত্ব নেবে। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ। যা বলবে ক্লাবের ছেলেরা বলে। এটা কাকুদের দোষ না, এটা ক্লাব থেকে বারণ করা আছে। হ্যাঁ, এটা কাকুদের দোষ নয়। দাদা প্যান্ডেলটার নাম কি আছে? পোস্টারটা ছিল, নামটা বলতে পারবি কি? তো দেখ, প্যান্ডেলটা এই যে কত বড় হয়েছে প্যান্ডেলটা, অনেকটা বেশ সুন্দর। আর ভেতরটা এদিকে সব কাজ চলছে, ওই দাদারা কাকুরা সব কাজ করছে। এবার কিছুদিন পরেই পুজো। তো বন্ধুরা, আমাদের প্রথম প্যান্ডেল তো দেখা হয়ে গেল, এবার আমরা নেক্সট প্যান্ডেলের কাছে যাচ্ছি। তো একদম স্টেশনের লাস্ট দিকে এসছি আমরা, শেষ মাথাতে। আর এরপর আমরা এই যে এই রাস্তাটা ধরে সোজা কিছুটা যাব, তাহলে আবার নেক্সট প্যান্ডেল দেখতে পাবো। তো গাইজ, আমাদেরকে বলা হয়েছিল যে জাস্ট 2 মিনিট লাগবে হেঁটে, আর আমরা অনেকক্ষণ ধরে হেঁটে চলেছি, প্রায় 15 মিনিট হয়ে গেল, খুঁজে পাচ্ছি না, যাকে বলছি সেই জানে না কি। দেখা যাক কখন খুঁজে পাই। দেখো কত রোদ, আজকে গেলাম পুড়ে। কাকু বলছি, এখানে এই পুজো প্যান্ডেল কোথায় হয়েছে? পুকুরের মাঝখানে কোন রাস্তাটা? পোলের সাইডে, পিলারের সাইডে। আর ওই যে বাড়ি থেকে কালী স্ট্যান্ড দেখাচ্ছে, পিছন দিয়ে রাস্তা আছে, ওটা স্টেশন তলা। বুঝতে পেরেছিস কোথায়? বুঝতে পেরেছি। ওটা কোথায়? ওটা ওটা কালীনগর। রাম মন্দির করেছে কি ওখানে? রাম মন্দির, এটা শিব মন্দির। আচ্ছা, ওটা যেতে টোটাল কত খরচা হবে? রাম মন্দির, হ্যাঁ, 15 টাকা করে। আচ্ছা, টোটোই 15 টাকা। এটা আগে দেখে আসি, এটা আগে দেখে আসি তারপরে। ঠিক আছে, তো চলো যাওয়া যাক। রাস্তাগুলো ফেলেছিলাম। হ্যাঁ, রাস্তা একটু মানে উল্টো পাল্টা হয়ে গেছে, যেদিকে বলেছে আমরা সেদিকে যাইনি, অন্যদিকে ঢুকে গেছি। রোদের জন্য সব হচ্ছে।
ঘেমে গেছি। তাও তো সানগ্লাসটা পরে যাচ্ছিস, আমি তো সেটাও পরে আসিনি। তুমি সানস্ক্রিন মেখে ঠিক আছে, সানস্ক্রিন। সানস্ক্রিন। গোল সরুপাড়া রাস্তা দিয়ে আমরা চলেছি। ওই যে ওই, এটা কি বিউটি পার্লার? তুই এখানে আসছিস কেন? ওই ব্যানারটাকে আমরা ভেবেছি যে কোথায়, হ্যাঁ ওই যে পুকুরটা দেখতে পাচ্ছ ওদিকে, কিন্তু ওদিকে যাবো কি করে? ওকে বেটা চলো চলো, মিল গয়া, প্যান্ডেল মিল গয়া, ইয়ে ওই দেখো। তো চলো সামনে যাওয়া যাক। তো বন্ধুরা, আবার রাস্তা দিয়ে যেতে যেতে দেখো আরেকটা, এই যে সামনে আরেকটা প্যান্ডেল। এটা একটু ছোটর মধ্যেই হয়েছে, কিন্তু প্যান্ডেলটা সাজালে অনেক সুন্দর লাগবে। তো ইয়েস চলো। যে প্যান্ডেলটা অনেকটাই ছোট, হয়তো নর্মালের মধ্যে, কিন্তু না, ভেতরে দেখো প্রতিমার কাজ চলছে। এই যে ভেতরে প্রতিমার কাজ চলছে, হয়তো অনেক সুন্দর কিছু এখানে হতে চলেছে। ওই দেখো প্যান্ডেলটা একদমই নর্মাল মতনই হয়েছে, কিন্তু প্রতিমাটা সুন্দর। ঘুরতে ঘুরতে অনেক টেস্টা পেয়ে গেছে, এই জন্য এখন দোকানে এসে নিয়ে নিলাম একটা মাজা। একটু মাজা খাই, তারপরে আবার ভিডিওর খরচা আমার, টিকিটের টাকাটাও আমার কাছে। ফালতু কথা একদম কবি না। যাই হোক পরে দিয়ে দেবো, বড়লোক হলে দিয়ে দেবো, কোনো ব্যাপার না। বলে চিনবে, জিজ্ঞাসা করো তো। তোকে চিনবো না মানে খুঁজবি? তো এখন আমরা হাঁটতে হাঁটতে দেখো স্কুল পাড়ার মাঠ বলে এটাকে, তো সেখানে চলে এসেছি। দেখো এই যে স্কুল, বাচ্চারা যে পড়াশোনা করছে। আর একটু সোজা গিয়ে এই যে মাঠ, এখানেও কিন্তু 2 বছর আগে আমি এসেছিলাম আর খুব ভালো প্যান্ডেল করেছিল। তো এবার দেখা যাক এখানে কি প্যান্ডেল করেছে। চলো, অনেকটাই বড়, তোমরা দেখে নাও, দারুণ লাগছে কিন্তু। ওয়াও, এটাই হয়তো সবাই অনেকে ভিডিওতে দেখেছে। অনেকটা সুন্দর লাগছে প্যান্ডেলটা, একদম সামনে থেকে বহুত বড় করেছে। কাজ চলছে সব কাজ চলছে, কিন্তু এই প্যান্ডেলটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে, মানে দারুণ লাগছে প্যান্ডেলটা একদম, দেখতেই দারুণ লাগছে। হ্যাঁ, এটার নাম হচ্ছে কাতারের মুন টাওয়ার। কাতারের মুন টাওয়ার, তোমরা সবাই কিন্তু আসতে পারো, মানে জাস্ট দারুণ লাগছে, দারুণ ব্যাপক। কাজবাজ চলছে। আমার সব থেকে বেশি পছন্দ হলো, আমি যে 3-4টে প্যান্ডেল এখানে দেখলাম, সব থেকে আমার এই প্যান্ডেলটা পছন্দ হয়েছে। আর এটা আমি ফোনে অনেকের ভিডিওতে দেখেছি, দেখে আমি এখানে আসলাম। তো আমার ভীষণ পছন্দের হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। তো প্যান্ডেলের কাজ কবে থেকে চলছে? 4 মাস আগে থেকে। তো বন্ধুরা 4 মাস আগে থেকে প্যান্ডেলের কাজটা চলছে। তো তোমরা বুঝতেই পারছো কতটা টাফ কাজ প্যান্ডেলের কাজটা। দেখেও বোঝা যাচ্ছে যে প্যান্ডেলের কাজটা প্রচুর টাফ আর প্রচুর রিস্কের কাজ। অনেক কষ্ট করে কাকুরা কাজ করছে, কত কিছু করতে হয় টাকার জন্য। এই রোদে পুড়ে পুড়ে আমরা সামান্য রোদে ভিডিও বানাতে এসে আমাদের অবস্থা এমন যে আর কিছু ভাল লাগছে না। কাকুরা বললো যে পাখাটা চালিয়ে নে, বসতে পারবি, ওর জন্য এখানে একটু এসে বসলাম। তোমরা তো দেখলে প্যান্ডেল গুলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমরা ভেবেছিলাম যে অনেকটাই আমাদের লেট হয়ে যাবে, ওর ভিডিও প্লাস সাথে আমার ভিডিও, কিন্তু না, খুবই তাড়াতাড়ি হয়ে গেছে। আর আমাদের ট্রেন আসতে এখন অনেকটা দেরি, খিদেও লেগে গেছে, তাই জন্য এখন নিয়ে নিয়েছে এই যে ঘুগনিটা খাই। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। চলো টাটা।